ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্ন কটা আমি বলেছিলাম, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর কয়েকটি এমসিকিউ, সেইগুলির উত্তরগুলো আজকে আলোচনা করব। তাহলে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন ছিল, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়ে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি সম্পূর্ণ করতে হবে। বায়ু পরাগীর সাথে ধান, তাহলে পতঙ্গ পরাগী হবে সূর্যমুখীর সাথে। 2 নম্বর ছিল, মুক্তবৃতি দেখা যায় কোন ফুলের বৃতিতে? সর্ষে ও মূলর বৃতি। 3 নাম্বার, দুটি কীট পতঙ্গ পরাগী ফুল মানে পতঙ্গ পরাগী ফুলের নাম আকন্দ, আম। 4 নম্বর, মুক্ত গর্ভপত্রী ফুলের উদাহরণ হবে চাঁপা, দেবদারু। ফুলের পুংস্তবকের অংশগুলি হবে পুংদণ্ড ও পরাগধানী। 6 নম্বর প্রশ্ন ছিল, বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? পার্থেনোকার্পি। 7 ছিল, যুক্তদল দেখা যায় এমন দুটি ফুলের নাম? ধূত্র, রঙ্গন। 8 নম্বরের প্রশ্ন ছিল, ফুলের সবথেকে ভেতরকার আবশ্যিক স্তবক কোনটি? সেটি হলো স্ত্রীস্তবক। 9 নম্বর প্রশ্ন ছিল, অ্যালোগামি দেখা যায় কোন উদ্ভিদে? পেঁপে, তাল। 10 নম্বর প্রশ্ন ছিল, দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কি বলে? পাপড়ি। 11, ফুলের কোন অংশে মিয়োসিস পদ্ধতিতে পরাগরেণু উৎপন্ন হয়? পুংকেশর। 12, প্রজাপতির সাহায্যে পরাগযোগকে কি বলা হয়? সাইকোফিলি। 13, মানুষের সাহায্যে পরাগযোগ ঘটলে তাকে কি বলে? অ্যানথ্রাপোফিলি। 14 নম্বর প্রশ্ন, পোরোগ্যামির সাথে ছিল ডিম্বকরন্ধ্র, তাহলে মেসোগ্যামির সাথে হবে ডিম্বক ত্বক। কোন গাছের ফুলে একটি মাত্র ডিম্বকযুক্ত ডিম্বাশয় থাকে? আম, লিচু। 16, ডিম্বাণু নিষেকের পর কিসে পরিণত হয়? ভ্রূণে। 17 নম্বর প্রশ্ন ছিল, সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পর কিসে পরিণত হয়? বীজে। 18 নম্বর প্রশ্ন ছিল, একটি অবৃন্তক ফুলের নাম লেখো। রজনীগন্ধা। এরপর এমসিকিউ ছিল 3টে। বাহকের প্রয়োজন হয়, এটা হবে ইতর পরাগযোগ। তারপর প্রশ্ন ছিল, বৃত্তির প্রত্যেকটি অংশকে বলা হয়, এটা হবে সেপাল। এবং লাস্ট প্রশ্ন ছিল, শামুক পরাগী উদ্ভিদের নাম, সেটা হবে ওল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।